उत्तरबंग भ्रमणेर आजके आमादेर शेष दिन। गतकाल राते कार्शियांगेर गिड्डा पहाड़ेर काछे सेई अपूर्व एक परिवेशेर टी नेस्ट होमस्टेते रात काटिए और आज सकाले बेरिये पड़लाम एक अजाना अचेना कार्शियांगेर खोजे। এই পর্বে देखते থাকুন एक अपूर्व असाधारण কার্শিয়াং যেখানে অনেক অজানা তথ্য লুকিয়ে আছে, যেমন না জানা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। পুরো তথ্য নিয়ে আসছি আপনাদের সামনে এই পর্বে। বেরিয়ে গেছি আজকে আমরা কার্শিয়াং থেকে। প্রথমে যাব ডাউহিল পয়েন্ট। বিখ্যাত সেই ডাউহিল পয়েন্টের ভিউ দেখবার মতো। আর ডাউহিল পয়েন্ট সম্বন্ধে একটা ধারণা আছে, হন্টেড প্লেস, মোস্ট হন্টেড প্লেস। আমরা একটা ছোট গাড়ি নিয়ে বেরিয়েছি, সেই গাড়ির ভীষণ আছে। ওর তোমার নাম কি গো? প্রীতম। প্রীতমের সাথে বেরিয়ে গেছি আর আমরা ছিলামও রাত্রিরে। দুর্দান্ত। এই ফার্স্ট পয়েন্ট আমাদের আজকে ডাউহিল পয়েন্ট। সেই ডাউহিলের দিকে যাচ্ছি, কার্শিয়াং ডাউহিল পয়েন্ট। বিউটিফুল ভিউ রাস্তার, ঝরঝরা আকাশ। তো আজ একটা সুন্দর ওয়েদার, যার জন্য পুরো চারিদিকের ভিউ অন্যরকম, একদম অন্যরকম কার্শিয়াং নিয়ে আমি আজকের এবারের এপিসোডটা করব। যে কার্শিয়াং আমাদের অচেনা কার্শিয়াং, অজানা কার্শিয়াং, ভিড় জমজমাট কার্শিয়াং থেকে একটু অন্যরকম কার্শিয়াং। এই ঝকঝকে আকাশ আর রোদময় দিনে প্রীতমের সেই সুন্দর ওয়াগনারে চড়ে বেরিয়ে পড়লাম কার্শিয়াং ঘুরতে। আর আজকের এই কার্শিয়াং ভ্রমণ ছিল আমাদের কাছে বিশেষভাবে স্পেশাল। অসাধারণ একটা রাস্তা দিয়ে প্রথমেই আমরা পৌঁছে গেলাম হনুমান টপ। যারা উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড়ে বেড়াতে আসেন তারা অবশ্যই একদিন কার্শিয়াংয়ে থাকুন আর বেরিয়ে পড়ুন এই কার্শিয়াং সাইট সিংয়ে। আর এই কার্শিয়াং সাইট সিংয়ের প্রথমেই পড়বে এই হনুমান টপ। অনবদ্য এই হনুমান টপ থেকে পুরো কার্শিয়াংয়ের নিচের ভিউ দেখা যায় অসম্ভব সুন্দর। আর এখানে একটা হনুমানজির মন্দির ছাড়াও একটা বিরাট হনুমানজির মূর্তি আছে, যেটা কিন্তু দেখবার মতো। এই হনুমান টপ থেকেই আপনি শুরু করুন কার্শিয়াং সাইট সিংয়ের প্রথম দিন। অসাধারণ লাগবে এই আপনার কার্শিয়াং ট্যুরের এই কার্শিয়াং সাইট সিং। দেখতে থাকুন আজকে আমার এই পর্বে কার্শিয়াং সাইট সিংয়ের পুরো তথ্য। আমি ভিউটা দেখাই দূরের। এই হচ্ছে সামনে চা বাগান। কার্শিয়াং শহর থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে ডাউহিল যাওয়ার রাস্তাতেই পড়ে এই হনুমান টপ। হনুমান টপের পাশ দিয়ে ঠিক একটা চা বাগানের ভেতরে হাঁটছি। কি অপূর্ব অপূর্ব, যেমন তার সুন্দর ভিউ, লাভলি পুরো টি গার্ডেন, পুরো একদম চা বাগানের ভেতর দিয়ে হাঁটছি। এটা কি চা বাগান? এই চা বাগানটার নাম প্রীতম? হ্যাঁ, ক্যাসলটন হোম। পুরো চা বাগানের ভেতর দিয়ে এ ক্লাস জায়গা। হনুমান টপ থেকে আরেকটু কিছু দূর ওপরে উঠলেই পড়বে সেই বিখ্যাত জায়গা ডাউহিল পয়েন্ট। আর এই ডাউহিল পয়েন্টেই রয়েছে সেই বিখ্যাত স্কুল ডাউহিল গার্লস স্কুল, আর তার পাশে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। অসাধারণ এই ডাউহিল পয়েন্ট আর ডাউহিল পাইন ফরেস্ট দেখবার মতো। এই মুহূর্তে এসে দাঁড়ালাম ডাউহিল স্কুলের সামনে। এটাই ডাউহিল পয়েন্ট, সামনে ডাউহিল ফরেস্ট যাব আমরা। এখান থেকে চিমনিগ্রাম যাব। এই সেই বিখ্যাত ডাউহিল কার্শিয়াংয়ের অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান। অসাধারণ সুন্দর একটা জায়গা। আর আমাদের এই মানে মোস্ট হন্টেড প্লেস হিসেবে ডাউহিলের অনেক নাম শুনেছি আমরা, কিন্তু সেটা পুরোটাই ভ্রান্ত। আমি জানি না কেউ কোনোদিনও ভূত দেখেছে কিনা ডাউহিলে। খুব ইচ্ছে ছিল কাল রাত্রিতে এসে ভূত দেখার, কিন্তু আসেনি। রাত্রিরে আসার ইচ্ছে ছিল একটু ভূতের খোঁজে, কি এত ভূত ভূত করে এখানে, কিন্তু সেটা পুরোটাই গল্প বলেই আমার ধারণা। আদৌ সেটার মধ্যে কতটা বাস্তবতা আছে, সত্যতা আছে, সেটা সন্দেহ। কিন্তু জায়গাটা অসাধারণ, ভীষণ ছিমছাম। এবং এই ফরেস্টে ভাল্লুক লেপার্ডও আছে। সামনের যে ডাউহিল ফরেস্টটা ক্রস করব, ক্লাসিক জায়গা। সেই ডাউহিল স্কুলের সামনে দাঁড়িয়ে দেখাই আপনাদের। ডাউহিল বয়েজ স্কুল, গার্লস স্কুল, সরি, সামনে ভিক্টোরিয়া যেটা বয়েজ স্কুল, ডাউহিল বয়েজ স্কুল। একমাত্র গভর্নমেন্টের, এটা কিন্তু গভর্নমেন্ট স্কুল
এবং ইংলিশ মিডিয়াম স্কুল, গভর্নমেন্টের ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু এই একমাত্র ডাউহিল। এমনি আমরা জানি কার্শিয়াং স্কুলের একটা ইতিহাস আছে, বেশ কিছু ভালো ভালো স্কুল আছে, আমি দেখাবো। এখানে গ্লেনিল ফ্লেনিল সবই আছে, বেশ কিছু স্কুল আছে ভালো। আমরা পাহাড়ে এখানে পড়তে বহু জায়গা দূর দূরান্ত থেকে আসে, আর এই স্কুলের যে মানে অ্যাটমসফিয়ার সেটাই অদ্ভুত, অসাধারণ। এই পরিবেশ একটা স্টুডেন্টের জন্য বিরাট। সেই ডাউহিল পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, সামনে এগোবো একটু বাদে ডাউহিল ফরেস্টে চিমনি গ্রাম যাবো, ক্লাসিক জায়গা। সামনেই দেখা যাচ্ছে ইকো ট্যুরিজম স্পট, যেটা ডাউহিল স্কুল, ডাউহিলের পাইন ফরেস্ট, ডিপ পাইন ফরেস্ট। সেই পাইন ফরেস্টের ভেতর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। হ্যাঁ, বিউটিফুল জায়গা, দারুণ দারুণ। বহুদিন আগে এসেছিলাম, কিন্তু এখন বেশ সুন্দর, দারুণ সুন্দর। ফরেস্ট ঢুকছি আমরা, এখানে একটা লেখা আছে বি আওয়ার। আমি জিজ্ঞেস করলাম, বললো এটা ভুল করে লেখা আছে, ঠিক তুলে দেওয়া হবে না। এখানে এই হন্টেড ব্যাপারটাকে নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে, সেই হিসেবেই সব জায়গায় একটা হন্টেড ব্যাপারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা থাকে। বেসিক্যালি আমি জানি না সেই হন্টেডের কত গুরুত্ব আছে, কিন্তু এই ফরেস্ট বিউটিফুল, অসাধারণ একটা পাইন ফরেস্ট এই ডাউহিল ফরেস্ট। এই আমরা ডাউহিল ফরেস্টের ভেতরে একটু হাঁটবো, সামনে একটা পার্ক আছে, সেই পার্কে যাব। এখানে এন্ট্রি ফিস 20 টাকা করে লাগে পার হেড। এবার আমরা একটু সামনে যাব। ডাউহিল গার্লস স্কুল ক্রস করে বাঁদিকে 20 টাকা টিকিট কেটে ঢুকে পড়া যায় এই ডাউহিল ডিপ পাইন ফরেস্ট। যে পাইন ফরেস্ট সম্পর্কে ওয়ার্ল্ড হন্টেড প্লেস সম্বন্ধে অনেক তথ্য আছে, যার সত্য মিথ্যে কেউ জানে না, এবং এখানকার স্থানীয়রাও বলে পুরোটাই গল্প। যাই হোক, এই পাইন ফরেস্টের ঘনত্ব আর সেই রাস্তার সৌন্দর্য কিন্তু দেখবার মতো। আর এটা বলার অপেক্ষা রাখে না, সত্যিকারেরই গা ছমছম করবে রাতের বেলায়। সেই পাইন ফরেস্টের ভেতর দিয়ে আমরা 1 কিলোমিটার হাঁটলে পৌঁছে যাওয়া যায় ডিয়ার পার্ক। মেন গেট থেকে এই ডাউহিল পার্ক কিন্তু প্রায় 1 কিলোমিটার খাড়াই রাস্তা। কষ্ট হলো, কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর জার্নিটা পাইন ফরেস্টের ভেতর দিয়ে। আর একটা কথা, এটা সত্যি কথা, যা নির্জনতা, যা জঙ্গলের ঘনত্ব, এটাকে নিয়ে হন্টেড হিস্ট্রি থাকবে, এটাই খুব স্বাভাবিক, এবং যথেষ্ট ভয়ের লাগবে, আপনার গা ছমছমই করবে একটু বিকেলের দিকে। দিনের বেলায় একদম গা ছমছমে পরিবেশ, কিন্তু জায়গাটা অসাধারণ। এখন এসে পৌঁছেছি আমরা ডাউহিল পার্ক। দেখাই পার্কটা, সুন্দর ছিমছাম পার্ক একটা। পার্কের ভেতরে কিছু নেই, এখানে ডাউহিল গ্রাম ভিলেজ চলে এসছে, সামনে মার্কেটও একটা আছে। এটা একটা হিল ভিলেজ টাইপের হয়ে গেছে, ডাউহিল ভিলেজ। কিন্তু পার্কটা খারাপ না, এমনি সুন্দর। কিন্তু বেসিক্যালি এই পার্ক অব্দি আসার জার্নিটাই কিন্তু দুর্দান্ত। এই পার্কে ঢুকলাম, এন্ট্রি ফিস 20 টাকা। যদি আপনি গেটে একবার দিয়ে দেন তাহলে আর এখানে লাগবে না। ওয়ান টাইম এন্ট্রি ফিস, একটা এন্ট্রি ফিসে আপনি পুরোটা ঘুরে নিতে পারবেন। ডাউহিল ফরেস্টে কিন্তু শোনা যায় ভাল্লুক আর লেপার্ডের উৎপাত আছে। এটা কিন্তু এটার মধ্যে কোনো মিথ নেই, এটা সত্যি কথা। এবং পাইন ফরেস্টের যা ঘনত্ব, খুব স্বাভাবিক, যেটা না থাকাই অস্বাভাবিক। ডাউহিল পাইন ফরেস্টের ভেতর দিয়ে 1 কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এই ডাউহিল ডিয়ার পার্ক। যদিও এই ডিয়ার পার্কে কোনো ডিয়ারের কিন্তু লেশ মাত্র নেই। বেসিক্যালি এটা চিলড্রেন পার্ক, খারাপ লাগে না ঘুরতে। বেশ ফুলে ভরা, সাজানো গোছানো এই পার্ক কিন্তু বেশ ভালো। डाउहिल पार्क থেকে নেমে একটু চা খাবো আর এখান থেকে শুনবো এই डाउहिल हॉन्टेड हिस्ट्री। एक्चुअली এখানে आप बताइए यहाँ पे हॉन्टेड के बारे में जो हिस्ट्री है क्या सचमुच है? उतना तो पता नहीं, लेकिन इतना साल का एक्सपीरियंस है तो अभी तक तो आप कुछ देखा है? आप लोग तो यहाँ क्या है जो भी है पूरा गॉसिप चलता है। हाँ, गॉसिप चलता है। पहले होता था लेकिन अभी तो उतना नहीं होता है। अच्छा,
अभी तो बहुत टूरिस्ट आता है सुबह, हॉन्टिंग प्लेस, हॉन्टेड प्लेस के सुबह से ही आते हैं। सुबह से आता है। अच्छा, ये रास्ता जो पार गया हम लोग, जी जी, लेफ्ट साइड में जो रास्ता चला गया वो किधर? डेफो का फॉरेस्ट हाँ? का क्वार्टर वगैरह है वहाँ पे। हाँ, क्वार्टर है, डेफो का बंगलो है वहाँ पे। जाने देते हैं? देते तो वहाँ पे मेन रोड है, वहाँ से नीचे। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এখানে যারা ডাউইলে আসবেন এখানে একটু রেস্ট নেবেন, ভীষণ ভালো লাগবে, বসে চাটা খাবেন, খেয়ে এগোবেন। দারুণ। कुछ भी नहीं, वो तो सब फेक है। सब फेक है। हाँ, एनिमल वगैरह। एनिमल है, चीता। पहले ब्रिटिश अमल में। हाँ, वैसा पहले तो था, मैंने सुना है। हाँ, ब्रिटिश टाइम में था। अभी अभी यहाँ पे चीता आता है ना? हाँ, ब्लैक पैंथर, वो उसी का डर है। हाँ। अच्छा, इस रोड से तो चिमनी बाइक जाते हैं ना? हाँ, आराम से रात को अलाउ है? हाँ, आराम है। अलाउ है? यहाँ से मत जाइए, वहाँ से नीचे एक रास्ता है। हाँ, नीचे से तो हम लोग भी जा रहे हैं अभी। हाँ, वहाँ से नीचे जाइए, नीचे से जाइए, ये रास्ता तो बहुत खराब है। बहुत खराब है। ठीक है भैया, अभी तो बहुत बढ़िया, थैंक यू। ডাউইল ফরেস্ট নিয়ে যে সমস্ত হন্টেড গল্প আছে সেগুলো বেশিরভাগটাই কিন্তু মিথ্যে কথা বা প্রচলিত গল্প কথা। যাই হোক, আমরা এগিয়ে চললাম ডাউহিল দেখে আমাদের নতুন গন্তব্য এই দার্জিলিং ডিস্ট্রিক্টের এক অসামান্য অফবিট জায়গা, সেই চিমনি গ্রামের উদ্দেশ্যে। এখন আমি এসে দাঁড়ালাম ডাউহিল ঘুরে এসে আমরা এলাম হচ্ছে চিমনি। এখানে আই লাভ চিমনি, বিউটিফুল দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা অফবিট জায়গার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই চিমনি গ্রাম। এই চিমনি গ্রামেও বেশ কিছু হোমস্টে আছে, বিউটিফুল জায়গা এই আই লাভ চিমনি। এখানে আমি এই চিমনি গ্রামটাও দেখিয়ে দিই, এবং এখানে প্রচুর হোমস্টেও আছে, ভালো ভালো হোমস্টেও আছে, ফার্মস্টে আছে, থাকাই যায়, কিন্তু কার্শিয়াং থেকেও ঘুরে নেওয়া যায়। কোনো কাছাকাছি 1 ঘন্টার রাস্তা, 1 ঘন্টাও লাগে না, ডাউহিল থেকে একদমই কাছে সেই চিমনি গ্রামে দাঁড়িয়ে আছে। অনবদ্য সুন্দর, দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম ছিমছাম জায়গা, নিরিবিলি নিস্তব্ধতা যারা পছন্দ করেন তাদের জন্য 1 দিন 2 দিন দারুণ জায়গা। আর এখান থেকে ভিউ দেখবার মতো, ওয়েদারটা অতটা ক্লিয়ার নয় কিন্তু নিচটা এই পুরো ভিউ দেখা যাচ্ছে। ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে গেছে, নাহলে পুরো রেঞ্জটা পাওয়া যেত, যে রেঞ্জটা আমি হোমস্টে থেকে পেয়েছি। এই পুরো বিউটিফুল জায়গা। আর সামনে এই রাস্তা চলে গেছে চিমনি, সামনে আরও একটু যাবো আমরা হোমস্টেগুলোর দিকে। আর এই পাইন ফরেস্ট চিমনি গ্রামের দারুণ সুন্দর জায়গা। এখন দার্জিলিং ডিস্ট্রিক্টে লোকে দার্জিলিং থেকে বেরিয়ে বেশিরভাগ লোকই অফবিট পছন্দ করে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এই চিমনি। একদম কার্শিয়াং থেকে কাছে, ডাউহিল থেকে তো 7-8 কিলোমিটার দূরে, লাভলি জায়গা। যারা কার্শিয়াংয়েও আমি যে হোমস্টে ছিলাম ওখান থেকেও এগুলো সব করে নেওয়া যায়। এ ক্লাস জায়গা, ফুলের জায়গা চারিদিকে। আমরা যাব চিমনি অর্কিড দেখব, ক্লাস জায়গা, বিউটিফুল। ওয়েদারটা ক্লিয়ার থাকলে পুরোটা দেখা যেত ভালো। ওই দূরে ওটা দেখা যাচ্ছে, ওটা কি नदी? अच्छा, वो जो दिख रहा है ऐसे ऐसे करके ना, हाँ हाँ, वो नदी का माट जो पानी जाता है। और इस साइड में, लेफ्ट साइड में इधर है, ये आपका मजुआ बोलता है। हाँ, ये जंगपाना बगान है, अच्छा जंगपाना टी स्टेट। वहाँ पे मेफेयर का होटल भी है, अच्छा अच्छा अच्छा, ওইখানে लंबा वाला। লম্বা वाला। আর কার্শিয়াং কিধার है? রাইট সাইড, রাইট সাইডে বললো যে ওই যে একটা লম্বা মতন হয়েছে ওটার পাশ দিয়ে গিয়ে ওইটা হচ্ছে কার্শিয়াং। अच्छा अच्छा अच्छा, नहीं, वो महानदी। अच्छा वो जो महानदी, महानदी, वो महानदी है ना, दूर में जो दीवार दिखाई दे रहा है, वो वाला महानदी। अच्छा वो ना, वो दूर में तीसरा है क्या? ये वो सिबिटा एक तो लाइट जैसा दिख रहा है, वो क्या है? वो घर का छाना, अच्छा 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 अच्छा, छाना लाइट मार रहा है। चिमनी ग्राम का नाम। हाँ, ये वो रोड भी पुराना वाला जब नाम है ना, वो बोलता है मिलिट्री रोड। मिलिट्री रोड। मिलिट्री रोड। यहाँ फौज का लोग जाता था और यहाँ 1 दिन स्टे करके वो चिमनी में खाना बना के खा के और जाता था। अच्छा, घर तो तोड़ दिया, घर तो वो पुराना हो के तोड़ दिया। हाँ, तो चिमनी तो रह गया। हाँ, तो अभी ये फिर इसका नाम। अच्छा, इसीलिए इसका नाम हो गया चिमनी ग्राम। समझ गया। এই আমরা চিমনি গ্রামের মেন জায়গা, যেটা চিমনি ভিউ পয়েন্ট। আর এই যে চিমনিটা বিখ্যাত, চিমনি গ্রামের নাম হওয়ার পেছনে কারণ এখানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ছিল আর্মি রোড। এখান দিয়ে এই সামনের এই রাস্তাটা হচ্ছে আর্মি রোড, এখান দিয়ে
বাগডোগরা এয়ারফোর্স ক্যাম্প অবধি যাওয়া যেত। ইংরেজদের জামানায় এখানে আর্মিরা যখন যেত তখন এখানে রেস্ট দিত কিছুক্ষণের জন্য। আর এই চিমনি ছিল এখানে, তখন রান্না করে এরা খাওয়া দাওয়া করতে এখানে। সেই চিমনিটা সেই থেকেই নাম হয়ে গেছে। সেই চিমনির একটা ছবি আছে সামনে, একটা মানে মোমেন্টো টাইপের সেই চিমনিটা। ব্রিটিশ আমলের থেকে এর ইতিহাস। বিউটিফুল জায়গা, বিউটিফুল। এই হচ্ছে সেই চিমনি। এই সেই চিমনি, যেই চিমনিটাতে এখানে ব্রিটিশ আমলের সময় আর্মিরা এখানে রান্না করে খেত। তাদের বাড়ি ঘর দর এখন কিছু নেই, এখন সব ভীষণ সুন্দর সুন্দর হোমস্টে বাড়ি হয়ে গেছে এবং পুরো এরিয়াটা কিন্তু দারুণ সুন্দর। চিমনি গ্রামেও কিন্তু একদিন থাকার জন্য দারুণ বিউটিফুল। বাড়ি না, হোমস্টে বাড়ি হবে সামনে। আর ফুলের অর্কিড এখানে কিন্তু দুর্দান্ত, চারিদিকে ফুলের বাহার দেখবার মতো। একটু চিমনি এখান থেকে পাশেই ভিউ পয়েন্টে যাই। এখানে একটা এন্ট্রি ফি লাগে 20 টাকা করে। আর পুরো এরিয়াটাই ফরেস্ট এরিয়া, এখানে কিন্তু লেপার্ডের একটা উৎপাত আছে, ব্ল্যাক প্যান্থার আছে, যার জন্য একটা লেপার্ডের মূর্তিও রাখে দিয়েছে এখানে। যে এটা একটা ফরেস্ট এরিয়া, এখানে কিন্তু লেপার্ডের বেরোয়। দারুণ সুন্দর। দার্জিলিংয়ের জমজমাট ভিড় জায়গা ছেড়ে যারা অফবিট এরিয়া পছন্দ করেন তাদের কাছে চিমনি গ্রাম কিন্তু এক দুর্দান্ত জায়গা। এই চিমনি গ্রাম থেকে বসে যা ভিউজ দেখা যায়, আর সবথেকে বড় কথা এখানকার নীরবতা, নিস্তব্ধতা আর ইতিহাস সমৃদ্ধ এই চিমনি গ্রাম কিন্তু অফবিট দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ এই মুহূর্তে। তাই অনায়াসে থেকে যেতে পারেন একদিন এই চিমনি গ্রামে। বেশ ভালো লাগবে এই চিমনি গ্রামের অভিজ্ঞতা। জায়গা এটা, কোনো তুলনাই হয় না। এই রেস্টুরেন্টটা এই চেয়ারা, আমরা এখানে বসেছি খাওয়ার জন্য। এই ফ্রাইড মোমো আসবে, খাবো। এটা কিন্তু দুর্দান্ত জায়গা। আমরা এখানে এখন এই স্পেসটাও ভীষণ সুন্দর, এখান থেকে থাকার জন্য সেরা জায়গা কার্শিয়াংয়ের, নো ডাউট। কিন্তু কস্টলি, অনেক কস্টলি। এই ব্রিটিশ হেরিটেজ সাইডে যাওয়া, ব্রিটিশ আমলের টাইমের তৈরি হওয়া এই কার্শিয়াং টুরিস্ট লজ কিন্তু ফ্যান্টাস্টিক বিল্ডিং। দ্য ফেমাস ফ্রাইড মোমো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই কার্শিয়াংয়ের। আমরা এটা এখন খেয়ে দিয়ে বেরোবো। ফেমাস হ্যাঁ, কার্শিয়াং টুরিস্ট লজ। বিউটিফুল এই ফ্রাইড মোমো এখানকার ওয়ান অফ দ্য বেস্ট থিং। 3 करके दे दीजिए। এই আমাদের এখন খাচ্ছি আমরা এই ফিশ ফ্রাই আর ফিশ কাটলেট, এই চিকেন কাটলেট আর মোমো, দুর্দান্ত, অনবদ্য। এখানে এলে আপনারা এখানে একটু খাবেন। ফ্রাইড মোমো, চিকেন কাটলেট যাই খান, ফ্রাইড মোমো তো অবশ্যই খাবেন, কারণ এখানকার স্পেশাল চা অনবদ্য। আমরা এটা খেয়ে বেরিয়ে যাবো গিদ্দা ভিউ পয়েন্ট, তারপর শীতফল। কার্শিয়াং বা দার্জিলিংয়ে যারা ঘুরতে আসেন তারা অবশ্যই একবার কার্শিয়াং টুরিস্ট লজে ঢুঁ মারবেন। ওখানকার ফ্রাইড মোমো আর সেই চায়ের স্বাদ আপনি কিন্তু কোথাও পাবেন না। অসাধারণ এই দার্জিলিং চা আর ফ্রাইড মোমো খেয়ে আমরা চলে এসেছিলাম এমন এক জায়গা যেটা আমাদের আজকের দিনের সেরা। হ্যাঁ, কার্শিয়াংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অর্থাৎ বোস ফ্যামিলির বাড়ি। সেই বোস ফ্যামিলির বাড়ির ইতিহাস দেখুন, আর অসাধারণ এই অভিজ্ঞতা আপনি জীবনে ভুলব না। এটাই ছিল আমাদের আজকের দিনে সব থেকে বড় চমক, যে গিড্ডা পাহাড়, কার্শিয়াং গিড্ডা পাহাড়ের উল্টো দিকে বোস ফ্যামিলির, শরৎ বোসের হাতে তৈরি করা এই বাড়ি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বহুদিন কাটিয়ে গেছিল 1933 থেকে 1935 সাল অবধি। অসাধারণ এই নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে তাদের বোস ফ্যামিলির ব্যবহৃত জিনিস এখনও সযত্নে মিউজিয়ামের আকারে রাখা রয়েছে। অসাধারণ এই মুহূর্ত আমাদের কাছে ছিল আজকের দিনের সেরা দ্রষ্টব্য। যারা এই উত্তরবঙ্গের এই দার্জিলিং কার্শিয়াংয়ে ঘুরতে আসেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই কার্শিয়াংয়ের
গিড্ডা পাহাড়ের উল্টো দিকে নেতাজি ইনস্টিটিউটটা ঘুরে দেখার দুর্দান্ত অভিজ্ঞতা হবে, নিশ্চিতভাবে বলতে পারি। এই অসাধারণ অভিজ্ঞতা ভুলবার ছিল না। 1933 সালে শরৎ বোসের হাতে তৈরি হওয়া এই কার্শিয়াংয়ের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু 1933 থেকে 35 সালের মধ্যে বেশ কিছুদিন কাটিয়েছিলেন। আর এখানকার এই মিউজিয়ামটা ছিল দেখবার মতো। ঘরটাও রেখে দিয়েছে সেইভাবেই, একটা বিছানাও রাখা আছে, কি সুন্দর। বিলঙ্গিংস অফ দ্য বোস ফ্যামিলি ইউজড অ্যাট গিড্ডা পাহাড়। তাদের ব্যবহৃত জিনিস, গায়ে কাঁটা দেয় এই জিনিস দেখলে। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির স্মৃতি, ওনার এখানে কাটিয়ে যাওয়ার স্মৃতি এর সাথে জড়িয়ে। ক্লাসিক ক্লাসিক ক্লাস, এটা দেখবার মতো। এই সেই চেয়ার, আরে বাহ, এখানে একটা সিঙ্গেল খাট। এইটা কিন্তু এই পোর্শনটা তাদের থাকার জায়গা ছিল বোস ফ্যামিলির। আপনি ভাবতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই ঘরে কাটিয়ে গেছিলেন, আর সেখানে দাঁড়িয়ে নিজের এই ফিলিংস কি হতে পারে, আমাদের কি অনুভূতি হতে পারে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অসাধারণ এই জায়গা, ক্লাসিক জায়গা। বাহ রে বাহ। এখানে আরও একটা ঘর আছে, এখানে এইটার সামনে মিউজিয়াম, আর পেছনের ঘরগুলোতে ওনাদের ব্যবহৃত জিনিসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা। এই আরেকটা ঘর, যে ঘরটায় ওনারা কাটাতেন। আরে লাভলি একটা চেয়ার, সেই পুরনো ইজি চেয়ার। ইকুইপমেন্ট বিউটিফুল। বাহ রে বাহ। উনিশশো 33 থেকে 35 সাল অবধি এখানে শরৎ বোস ছিলেন, আর তার সময়ে তার সঙ্গে এসেছিলেন নেতাজি, সেই সময় সুভাষচন্দ্র বসু এসেছিলেন সেই সময়। বিউটিফুল। এবং বেশ কিছুদিন কাটিয়ে গেছিলেন আমাদের হিরো, আমাদের গর্ব, সেই বাঙালির 1 নম্বর আইকন, স্বাধীনতা সংগ্রামের অন্যতম কাণ্ডারি, সে নেতাজি সুভাষচন্দ্রর বাড়িতে। কার্শিয়াং যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই নেতাজি ইনস্টিটিউটটা ঘুরে যাওয়ার। এখানে প্রবেশ মূল্য কিছুই নেই, আর হ্যাঁ, 4টে অবধি খোলা থাকে। সকাল 9টা থেকে 4টের মধ্যে এখানে প্রবেশ করতে হয়। আমরাও এই শেষবেলায় দৌড়াতে দৌড়াতে এসে যেটা দেখেছিলাম ভুলবার নয়। ঠিক নেতাজি ইনস্টিটিউটের উল্টো দিকে হচ্ছে এই গিদ্দা ভিউ পয়েন্ট, আর সেই গিদ্দা ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। আর কি সানসেট যে দেখছি সেটা বলে বোঝানো যাবে না। এই সানসেট চলছে এখানে, এ ক্লাস। ও এইরকম সানসেট ভাবা যায়? একদম আমাদের হোমস্টে যেখানে ছিলাম, টিনের হোমস্টে, তার পাশে এই গিদ্দা ভিউ পয়েন্ট। সেই গিদ্দা ভিউ পয়েন্টের সামনে থেকে আমরা দেখছি এই বিউটিফুল সানসেট। আমরা এবার ফেরার পথে এনজিপির বহুকাল বাদে এসে দাঁড়ালাম সেই পাগলা ঝোড়ার কাছে। এই রাস্তা দিয়ে ফিরছি। জেনারেলি এই রাস্তা দিয়ে এখন কেউ ফেরে না, আমরা ডিসাইড করেছিলাম এই রাস্তা দিয়ে ফিরবো। সেই অন্ধকার, বিশেষ কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটা অন্যরকম ফিলিংস, ফ্যান্টাস্টিক। শেষ আজকের আমার এই উত্তরবঙ্গ ভ্রমণ, সান্দাকফু, কার্শিয়াং। আজকে আমার লাস্ট দিন। অসাধারণ কিছু ছবি, অসাধারণ কিছু মুহূর্ত সব শেয়ার করব এই আমার পরপর ভিডিও ব্লগে। আজকে আমার শেষ দিনের এই শেষ দ্রষ্টব্য স্থান ছিল এই পাগলা ঝোড়া। নেতাজি ইনস্টিটিউট আর তার উল্টো দিকে গিড্ডা পাহাড়ে একটা অসামান্য সানসেট দেখে সেই হিলকাট রোড, সেই পুরনো হিলকাট রোড ধরে ফিরে চললাম বাড়ির পথে। আজকের মতো এখানেই শেষ। উত্তরবঙ্গ ভ্রমণের আজকেই আমার ছিল শেষ এপিসোড। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসছি আগামী পর্বে
সেই আমাদের পুণ্যতীর্থ তারাপীঠের ভান্ডারা উৎসব নিয়ে। দেখতে থাকুন। আজকের মতো এখানেই শেষ। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। গুড নাইট।